মানিকগঞ্জে ইজারার শর্ত ভঙ্গ করে কালীগঙ্গা নদী থেকে বালু উত্তোলনের অভিযোগ উঠেছে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স রিজু এন্টারপ্রাইজের বিরুদ্ধে। নির্বিচারে বালু তোলায় ঝুঁকিতে পড়েছে ঢাকা আরিচা মহাসড়কের গুরুত্বপূর্ণ তরা সেতু, নদীরক্ষা বাঁধ, বিদ্যালয় সহ শতাধিক বসতভিটা। ইজারাদের বিরুদ্ধে এখনও কার্যকর পদক্ষেপ নেয়নি প্রশাসন। 17 এপ্রিল ঘিওরের তরা ক বালুমহালের ইজারা পায় পৌর বিএনপির যুগ্ম সম্পাদক কামাল হোসেনের প্রতিষ্ঠান মেসার্স রিজু এন্টারপ্রাইজ। প্রায় 96 লাখ ঘনফুট বালু তোলার এই ইজারা 7,51,99,900 টাকায় চূড়ান্ত হয়। বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অনুযায়ী সেতু, কালভার্ট, বাঁধ, সড়ক, মহাসড়ক, রেললাইন, গুরুত্বপূর্ণ সরকারি ও বেসরকারি স্থাপনা অথবা আবাসিক এলাকার 1 কিলোমিটারের মধ্যে বালু তোলা নিষিদ্ধ। নিয়মের তোয়াক্কা না করে ঢাকা আরিচা মহাসড়কের গুরুত্বপূর্ণ তরা সেতুর 100 থেকে 150 মিটারের মধ্যেই বালু তুলছে ইজারাদার। ফলে 21 জেলার সঙ্গে রাজধানীর যাতায়াতের প্রধান সেতুটি মারাত্মক ঝুঁকির মুখে রয়েছে বিদ্যালয়, মসজিদ, মন্দির, শ্মশান সহ শতাধিক বসতভিটা। উত্তরাঞ্চলের সাথে পশ্চিমাঞ্চলের সাথে যোগাযোগের একটা বড় সেতু, তরা সেতু ক্ষতিগ্রস্ত হচ্ছে। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। সন্ধ্যার দিকে এইদিকে বাড়ির সাইডেও কাটে, ব্রিজের দিয়েও কাটে। দিনের বেলা একটু দূরে আসে, রাত্রের বেলা ব্রিজের খুব কাছাকাছি কাটে। স্কুল, মসজিদ, মন্দির, ব্যক্তিগত বাড়িঘর অনেক কিছুই এখান থেকে হুমকির সম্মুখীন। কর্তৃপক্ষের কাছে দৃষ্টি আকর্ষণ করছি যাতে এটা অচিরেই যাতে রোধ হয়। এভাবে বালু তোলায় হুমকিতে পড়েছে পানি উন্নয়ন বোর্ডের 24 কোটি টাকার নদী রক্ষা বাঁধের কাজ। রেজার্ভ দ্বারা বালু উত্তোলন করছে, যার ফলে আমাদের কাজগুলা ক্ষতিগ্রস্ত একটা সম্ভাবনা বা আশঙ্কা রয়েছে। আমরা আশা করব যে ইজারাদারগণ অবশ্যই ওনারা যেন তাদের যে ইজারার স্থান নির্ধারণ করা আছে সেই ইজারার স্থান থেকে তারা বালু উত্তোলন করে। অভিযোগ অস্বীকার করেছেন ঠিকাদারি প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী। ব্রিজে থেকে তাও প্রায় 300 ফুট দূরে এই মালটা আনলোড হইতেছে। ওইটা তো মাটি কাটতেছি না আমি, ওই জাহাজ বিতাছে, জাহাজটা 1 মিটার দূর থেকে আসছে। সীমানার বাইরে বালু তোলার অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে প্রশাসন। বালুমহাল ইজারা দিয়েছি, তার একটি নির্দিষ্ট সীমানা রয়েছে এবং এর বাইরে যদি অবৈধভাবে নদীতে বালু কাটে তাহলে তার বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে। আশরাফুল আলম লিটন, ডিবিসি নিউজ, মানিকগঞ্জ।